দর্শক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ার চুকিনগর এলাকায়। দর্শক আমার পিছনে দেখছেন যে রথযাত্রার কার্যক্রম চলছে। দর্শক আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, মাগুরা জেলার যে 4টি উপজেলা, মাগুরা সদর উপজেলা, মোহাম্মদপুর, শ্রীপুর এবং শালিখা উপজেলায় আজকের এই আষাঢ় মাসের শুক্র দ্বিতীয় এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, ভারতের উড়িয়া এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই রথযাত্রা কিন্তু উৎসাহ উদযাপনের মাধ্যম দিয়ে কিন্তু অনুষ্ঠিত হয়। এই ইসকন মন্দিরের এই যে ধর্মীয় সংগঠন, হিন্দু ধর্মীয় সংগঠন, এই সংগঠনের প্রচার প্রচারণায় কিন্তু এই রথযাত্রা সারা বিশ্বে কিন্তু উৎসাহ উদযাপনের মাধ্যম দিয়ে কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখছেন যে রথযাত্রার জন্য কিন্তু গাড়ি প্রস্তুত করছে, আপনারা দেখছেন। আষাঢ় মাসের শুক্র দ্বিতীয় কিন্তু এই হিন্দু ধর্মের যে প্রধান হিন্দু উৎসব, এই হিন্দু উৎসব ভারতের উড়িয়া এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদযাপনের মধ্যে দিয়ে কিন্তু পালিত হয়। এছাড়াও ইসকনের ব্যাপক প্রচারণার কারণে এই বিশ্বব্যাপী কিন্তু এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন পরিবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা কথিত আছে আষাঢ় মাসের শুক্র দ্বিতীয় ও বলরাম ও সুভদ্রার সঙ্গে মাসির বাড়িতে যান জগন্নাথ। দর্শক সেখান থেকে আবার 7 দিন পরে মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ। এটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয় থাকে। আমরা এইখান থেকে একজনের সাথে জানার চেষ্টা করব রথযাত্রাটা কি, তিনি কতটুকু জানেন একটু আমাদের বলবেন। রথযাত্রা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা বলে। এটা 7 দিন ব্যাপী মানে শুরু হয় এবং শেষ দিন থেকে এটা চলতে থাকে। আর এটা হচ্ছে যে প্রতি বছরই এই আষাঢ় মাসের 12 তারিখে এটা হয়ে থাকে। এটা প্রতি বছরই আষাঢ় মাসের 12 তারিখে এটা অনুষ্ঠিত হয়। দর্শক শুনলেন, একজন এই রথযাত্রায় একজন ভক্ত কিন্তু আমাদের জানালেন যে প্রতি মাসের আষাঢ় মাসের শুক্র দ্বিতীয় কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠান হয়। এই যে ইসকন মন্দির, এই ইসকন মন্দিরের বহুল প্রচার প্রচারণায় কিন্তু এই রথযাত্রা এখন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু উৎসব উদযাপনার মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মাগুরা জেলার শালিখা উপজেলা এবং মোহাম্মদপুর, শ্রীপুর এবং মাগুরা সদরের 4টি উপজেলায় কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল রথযাত্রার সর্বশেষ সংবাদ। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।